সারা দেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে মঙ্গলবার দুপুরে যখন ময়মনসিংহ পৌঁছান, তাদের স্বাগত জানাতে কেবল দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের উপস্থিতি উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় পূর্ণ জনসভাস্থল, বিভিন্ন স্লোগানে ছিল উত্তাল। আর জনসভায় উপস্থিত মানুষের এই আবেগ ও উচ্ছ্বাসের প্রতিফলন স্পষ্টতই দেখা যাচ্ছিল তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল মুখে। প্রচণ্ড ভিড় ঠেলে মঞ্চে যাওয়ার পথে সেখানে উপস্থিত মানুষের সাথে হাত মেলান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এই জনসভায় দুপুর 3:30টায় মঞ্চে ওঠেন তিনি ও ডক্টর জুবাইদা রহমান। বক্তব্যের শুরুর দিকেই তিনি মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেটি উল্লেখ করে বলেন, মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার। মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার। রাজনৈতিক দলের একে অপরের সমালোচনা ও গীবতগাওয়াকে নিরুৎসাহিত করেন তিনি। অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে, শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। তিনি বলেন, জনগণের জন্য যদি কাজ করতে হয় তবে একটি রাজনৈতিক দলের অবশ্যই পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে এবং কি কি কাজ করবে জনগণের জন্য। বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় ও দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। একটি বিশেষ রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তার মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে, বলেন তিনি। সেই দলের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দেন যে বিএনপি 4 দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে জামায়াতের 2 শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেননি? আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এছাড়া তরুণদের কর্মসংস্থানের ব্যাপারে তিনি জোর দেন। তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান মঞ্চে উপস্থিত ময়মনসিংহ বিভাগের 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মানুষের সাথে। এবং শুধু পরিচয় নয়, তিনি জনতার উদ্দেশ্যে বলেন, এই 24 জনের কাছে তিনি ময়মনসিংহের 4 জেলার উন্নয়নের দায়িত্ব দিচ্ছেন। তাই ভোটে নির্বাচিত হলে জনগণ যেন এই 24 জনের থেকে তাদের পাওনা উন্নয়ন বুঝে নেন। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।